আপনি কি জানেন, আজ থেকে প্রায় 100 বছর আগে এক বিজ্ঞানী এমন কিছু করে দেখিয়েছিলেন যা আজও মানুষ স্বপ্ন দেখে। বিদ্যুৎ, কিন্তু কোনো তার ছাড়া। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, তারবিহীন বিদ্যুৎ। কিন্তু কে ছিলেন তিনি? কেন তার এই আবিষ্কার লুকিয়ে রাখা হলো? আর সত্যিই কি আজকের পৃথিবী তার দেখা স্বপ্ন পূরণ করতে যাচ্ছে? আজ কথা হবে অলৌকিক জিনিয়াস নিকোলা টেসলা এবং তার তারবিহীন বিদ্যুৎ স্বপ্নের গল্প নিয়ে। আজ আমরা মোবাইল চার্জার, ফ্রিজ, লাইট, এমনকি পুরো শহর বিদ্যুৎ ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারি না। কিন্তু ভেবে দেখুন তো, যদি কোনো তার ছাড়াই বিদ্যুৎ পৌঁছে যেত আপনার বাড়িতে, সবকিছু ওয়্যারলেস। ঠিক এই প্রশ্নটাই আজ থেকে 1 শতাব্দী আগে জাগিয়েছিলেন টেসলা। কিন্তু তারপর কি হলো? সাল 1876-এর 10ই জুলাই বর্তমান ক্রোয়েশিয়ার এক ছোট গ্রামে জন্ম নেন নিকোলা টেসলা। ছোটবেলাতেই সবাই বুঝে গিয়েছিলেন এই ছেলেটা আলাদা। তার মা বলতেন টেসলা একদিন পৃথিবীতে আলো নিয়ে আসবে, আর হলোও তাই। টেসলার আবিষ্কারের তালিকা এত বড় যে আমরা অনেকেই জানি না। আমাদের হাতের মোবাইল, এসি, জেনারেটর, মোটর, রিমোট কন্ট্রোল সব টেসলার ছোঁয়া পেয়েছে। তখনকার সময় বিদ্যুৎ মানেই ছিল ডিসি কারেন্ট, যার সবচেয়ে বড় উদ্ভাবক ছিলেন থমাস আলভা এডিসন। এডিসনের ডিসি জেনারেটরের একটি বড় সমস্যা ছিল, এর মাধ্যমে মাত্র 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত বিদ্যুৎ পৌঁছানো যেত, আর দূরত্বের বেশি হলে বারবার নতুন ফ্যাক্টরি বসাতে হতো। আর এই সমস্যা দেখেই টেসলা বলেছিলেন, আমি এমন কিছু করে দেখাবো যাতে বিদ্যুৎ যাবে হাজার হাজার কিলোমিটার দূর, তার ছাড়াই। এডিসনের কোম্পানিতেই কাজ করতেন টেসলা। একবার টেসলা এডিসনকে বলেও ছিলেন এসি কারেন্ট সিস্টেম নিয়ে, যা ডিসি থেকে অনেক বেশি কার্যকর। কিন্তু এডিসন বললেন, না, এসি বিপজ্জনক, ডিসি ঠিক আছে। এর মূল কারণ ছিল ডিসি কারেন্টে তখন এডিসনের বড় বিজনেস ছিল। কিন্তু টেসলার এই নতুন সিস্টেম এলে এডিসনের ব্যবসায় তার বাজে প্রভাব পড়ত। এডিসনের ওই কথার পরেও টেসলা হার মানেননি। তিনি এডিসনের কোম্পানি ছেড়ে দেন আর নিজের মতো গবেষণা চালিয়ে যান। 1887 সালে অবশেষে আবিষ্কার করেন এসি জেনারেটর ও এসি মোটর, বিদ্যুৎ বিপ্লবের নতুন যুগ। টেসলার এই আবিষ্কার দেখে এডিসনও চুপ করে থাকেন। তিনি জনসম্মুখে পশুদের এসি কারেন্টের শক দিয়ে হত্যা করতেন, যাতে মানুষ ভয় পায়, আর বলতেন এসি কিলস, ডিসি ইজ সেফ। কিন্তু বিজ্ঞানের চাকা তো আর থেমে থাকে না। সব বাধা পেরিয়ে এসি সিস্টেম আজ সারা বিশ্বের বিদ্যুৎ বিতরণের মূল মাধ্যম। টেসলার সবচেয়ে বড় স্বপ্ন ছিল ওয়্যারলেস ইলেকট্রিসিটি ট্রান্সমিশন, কোনো তার ছাড়াই পুরো পৃথিবীতে বিদ্যুৎ ছড়িয়ে দেন। তিনি এর জন্য ওয়ার্ডেন ক্লিক টাওয়ারও তৈরি করেছিলেন। Just for lighting, after Tesla, you could put one hydroelectric power system. He's the inventor of the hydroelectric power system. যার দ্বারা তিনি পুরো পৃথিবীর চারপাশে বিদ্যুৎ তরঙ্গ ছড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তার এই কাজ তখনকার বড় ব্যবসায়ীদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। যদি বিনামূল্যেই বিদ্যুৎ পৌঁছে যায়, তাহলে বিদ্যুৎ কোম্পানি বাঁচবে কিভাবে? অর্থের রাজনীতি আর ষড়যন্ত্রের কাছে থেমে যায় টেসলার স্বপ্ন। 1943 সালে একাকী দরিদ্র অবস্থায় মারা যান বিজ্ঞানী নিকোলা টেসলা। আজ টেসলার স্বপ্ন নতুন করে মানুষ টেনে আনছে। ওয়্যারলেস চার্জার, ইভি চার্জিং স্টেশন, টেসলার সব কল্পনা সত্যি হতে চলেছে ধীরে ধীরে। তাই একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন, টেসলার মতো স্বপ্নবাজরা যদি না থাকতো, তাহলে হয়তো পৃথিবী আজও থাকতো অন্ধকারে। আই হোপ আজকে ভিডিওটি এনজয় করেছেন। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করতেছেন এখন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।